আমল দিয়ে জান্নাতে যাওয়া গেলে ইবলিস সবার আগে যাইতো। হ্যাঁ, তার মানে ইবলিসের আমল ছিল কিন্তু আল্লাহর খুশি ছিল না। নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, দান করেছে, সাদাকা করেছে, যত ভালো আমল করেছে সব কিছু করার পরেও তারা হলো ক্ষতিগ্রস্ত। কথাটা কার? তাদের আশা যে আমল যা করেছে জান্নাতে যাব, কিন্তু আল্লাহ বলতেছে ওর আমল সব পণ্ড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য আমরা হৃদয়ের সবটুকুন শুকরিয়া উজাড় করে দিয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর রহমত লাভের কিছু পন্থা আছে সেগুলো সম্পর্কে। আমরা জানি আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমত ছাড়া একটি পাও সামনের দিকে ফেলানো যায় না। আল্লাহর দয়ার বাইরে কেউ থাকলে পৃথিবীতে সে সফলতা অর্জন করতে পারে না। শান্তি সমৃদ্ধি পেতে গেলে আল্লাহর রহমত করুণা দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমার রহমতকে বাদ দিয়ে যে সকল বিষয়বস্তুগুলো পেয়ে আনন্দ উল্লাস করো, এগুলো আসলে আনন্দ উল্লাস করার জিনিস নয়। কথা কার? আল্লাহ। ওই জন্য রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ পড়েন। কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা হলো তোমাদের রবের রহমত। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত সুধী, আল্লাহর রহমত, রহমত দেওয়ার একজন মালিক, তিনি কে? আল্লাহ। এটা হলো তোমাদের রবের ফদল, রহমত। ওয়াবিযালিকা ফালইফরাহু, ফাবিযালিকা ফালইফরাহু, যেই রহমতটা তোমরা পেয়েছো, এটাই হলো তোমাদের প্রকৃত আনন্দ উল্লাসের বিষয়, যদি কেউ আল্লাহর রহমতটা পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং আল্লাহর রহমত বাদ দিয়ে তোমরা যে সকল বিষয় নিয়ে আনন্দ করো, এটা আসলে আনন্দ করার জিনিস না। ওটা আনন্দ বেশি দিন থাকেও না। সকালে আছে, বিকালে নেই, বিকালে আছে, পরের দিন নেই। আজকে শেয়ার বাজারে ব্যবসা করি, দেখি সর্বনাশ, আমার প্রতিষ্ঠান মানে সেকেন্ডে সেকেন্ডে দর বাড়তেছে। পরের দিন যে দেখা গেল একদম তলানিতে ঠেকে গেছে। যে গতিতে আনন্দ সেই গতিতে কান্না। কিন্তু একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, আল্লাহর রহমতটা কি চোখে দেখা যায়? ধরা যায়? ছোঁয়া যায়? ওটা অন্তর থেকে উপলব্ধি করতে হয়। আর আল্লাহর রহমতটা উপলব্ধি তারাই করতে পারে যাদের সাথে রবের একটা সুন্দর সম্পর্ক আছে। আল্লাহু আকবার পড়েন প্রিয় ভাইরা। ওই জন্য রব্বুল আলামিনের হাবিব দোয়া শিখিয়েছেন, রাদিতু বিল্লাহি রাব্বা। আমরা আমাদের রবকে পেয়ে খুশি কিনা? হ্যাঁ, রবকে পেয়ে যে ব্যক্তি খুশি হবে, আল্লাহর রহমত পেয়েও ওই ব্যক্তি খুশি হবে। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে যারা জীবন বিধান হিসাবে পেয়ে রব্বুল আলামিনের প্রতি খুশি থাকতে পেরেছে, ওই সকল ব্যক্তিগুলোই আল্লাহর রহমত পেয়ে খুশি থাকতে পারবে। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আর যারা আল্লাহর রাসূলকে আদর্শ হিসাবে পেয়ে আনন্দিত, আল্লাহর রাসূলকে আদর্শ হিসাবে পেয়ে খুশি, এই ব্যক্তিগুলো আল্লাহর দয়া আর অনুগ্রহ পেয়ে খুশি হয়ে যাবে। ওরা জাগতিক সুখ সমৃদ্ধি পেয়ে যতটুকু না খুশি হবে, আল্লাহর রহমত পেয়ে তার চাইতে অনেক 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 বেশি খুশি হয়ে যাবে। সবাই পড়েন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, মানুষের খুশির চূড়ান্ত জায়গা হলো আল জান্নাহ, আল ফাউজু বিল জান্নাহ। আল্লাহু আকবার পড়েন প্রিয় ভাইরা। মানুষের চূড়ান্ত খুশির জায়গা কোনটা? জান্নাত। যিনি জান্নাত পেয়ে গেলেন তিনি চূড়ান্ত খুশি পেয়ে গেলেন, চূড়ান্ত বিজয় পেয়ে গেলেন, চূড়ান্ত সফলতা পেয়ে গেলেন। যিনি জান্নাত পেলেন না তিনি খুশিও পান নাই, সফলতাও পান নাই,
তার ব্যর্থতা একের পরে এক, একের পরে এক, প্রত্যেকটা পদক্ষেপে তার ব্যর্থতার সম্মুখীন হতে হবে। ওই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। ওই দিনটা হলো সেই দিন হার এবং জিতের দিন। ওই কিয়ামতের ময়দানে যারা জান্নাত পেয়ে গেল তারা চূড়ান্ত ভাবে বিজয় হয়ে গেল, আর যারা জাহান্নাম পেল তারা চূড়ান্ত ভাবে পরাজিত বরণ করলো। কথাটা কার? ওই জন্য রাব্বুল আলামিন বলেন চূড়ান্ত সফলতা হলো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কথাটা কার? যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলো আর নিজেকে জান্নাতি করে নিতে পারলো, ওই ব্যক্তিই হলো চূড়ান্ত ভাবে সফলতা অর্জন করেছে। জোরে পড়েন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর রহমতের চূড়ান্ত রূপ হলো আল ফাউজু বিল জান্নাহ, জান্নাত। কারণ আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না, আর আল্লাহ যাকে জান্নাত দিবেন সে আল্লাহর রহমতের সবটুকু পেয়ে যাবে। আল্লাহু আকবার। সাহাবীরা রাসূলকে বললেন, ফা ইন্নাহু লা ইদখিলু আল আহাদান আল জান্নাতা আমালু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বয়ান করতে করতে বললেন, তোমাদের মধ্যে আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কি দিয়ে? নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো তো আমল, এগুলো আমরা করি জান্নাতে যাওয়ার জন্য। যদি আল্লাহ এগুলো কবুল না করে তাহলে এই ইবাদত দিয়ে জান্নাত যাওয়া যাবে না। বিশ্বনবী বলতে বলতে বলেন, শোনো, তোমাদের কারো আমল তোমাদেরকে জান্নাতে নিবে না। সাহাবীরা পাল্টা প্রশ্ন করলেন, ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আমল কি আপনাকেও জান্নাতে নেবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, আমলে আমাকেও জান্নাতে নিতে পারবে না। তবে একটা কথা আছে, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিমাগফিরাতি ওয়া রাহমাহ। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। তবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল আলামিন আমার উপরে দয়া করবেন, মাগফিরাত দান করবেন, এই কারণেই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাব। আমরা রাসূলও বুঝাতে চেয়েছেন, তোমাদের আমল দিয়ে তোমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করো না, কারণ আমল যতই হোক না কেন আল্লাহর রহমত আর দয়া না থাকলে জান্নাতে যাওয়া যাবে না, প্রশ্নই ওঠে না। আমল দিয়ে জান্নাতে যাওয়া গেলে ইবলিস সবার আগে যাইতো। হ্যাঁ, তার মানে ইবলিসের আমল ছিল কিন্তু আল্লাহর খুশি ছিল না। রব্বুল আলামিন বলে, শোনো, তোমাদের মধ্যে ক্ষতিগ্রস্ত কারা তোমরা জানো নাকি? হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ বলছেন, হে নবী, আমি কি আপনাদেরকে এমন কিছু মানুষের কথা বলবো, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যারা আমল করেও ক্ষতিগ্রস্ত। নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, দান করেছে, সাদাকা করেছে, যত ভালো আমল করেছে সব কিছু করার পরেও তারা হলো ক্ষতিগ্রস্ত। কথাটা কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কেন? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, কারণ দুনিয়ার প্রত্যেকটা ভালো কাজ তাদের পণ্ড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ ওই মানুষগুলো মনে করতেছে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, জান্নাতে আমি যাব না তো যাবে কে? অহুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তাদের আশা
যে আমল যা করেছি জান্নাতে যাব, কিন্তু আল্লাহ বলতেছে ওর আমল সব পণ্ড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন নষ্ট আমল যদি আল্লাহর কাছে গ্রহণ না হয় তাহলে ওই আমলে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ যখন কিয়ামতের ময়দানে সুন্দর একটা আমল নামা হাতে ধরিয়ে দিবে, দেখবে পৃষ্ঠা উল্টাবে আর সাদা। কই আমার সে নামাজ কই, আমার রোজা কই, আমার সে হজ গেল কই, অমুক জায়গায় বিশাল বড় একটা দৃষ্টিনন্দন মসজিদ বানাইছিলাম সে সওয়াব গেল কই, সব সাদা, সব সাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল ব্যক্তিগুলো আমল করেও ক্ষতিগ্রস্ত। জোরে পড়েন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল আমল করেছে ঠিক, কিন্তু আল্লাহর খুশি ওই আমলে ছিল না, আমল কবুল হয়নি, সব শেষ। আল্লাহ যদি অনুগ্রহ করে দয়া করে আমলটা কবুল করতেন, তাহলে অল্প আমলই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই হাদিসটা ক্লাস 3, 4, 5 এর বাচ্চাদেরও পড়ানো হয়। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইরা। তার মানে বোঝা গেল বিশাল ভালো কাজ করলাম, সেই ভালো কাজের মধ্যে আল্লাহর রহমত নাই, তাহলে ওই ভালো কাজ দিয়ে জান্নাত মিলবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর মানুষ আমার দয়াকে বাদ দিয়ে মনে করেছে হাসি উল্লাস সুখ শান্তির জিনিস হলো আমার সম্পদ, আমার সুখ শান্তির জিনিস হলো আমার চাকরি, আমার সুখ শান্তির জিনিস হলো আমার সম্মান, আমার সুখ শান্তির জিনিস হলো আমার পদ পদবী, আমার সুখ শান্তির জিনিস হলো আমার মিল ফ্যাক্টরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ওগুলো একটাও স্থায়ী সুখের জিনিস নয়। সুখ সেই পাবে যে আমার রহমত পাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহর রহমত থাকলে বনে বসবাস করেও শান্তি আছে, কিন্তু রহমত না থাকলে আলিশান বিল্ডিং এর মধ্যে শান্তি নাই। আমার কথা কি একমত প্রিয় ভাইরা? একমত না হইলে ওটা আমার কথা না, এটা আল্লাহর কথা।